ফরিদপুরে এই ক্রেতাদের কোনো স্থান হবে না, কোনো বিএনপি কর্মী মানতে পারবে না। সে ফরিদপুরে এমপি ছিল, কোনো মানুষের কোনো উপকার করেনি। আওয়ামী লীগের ডেমি ক্যান্ডিডেট কি করে ফরিদপুরে আবার দাঁড়াইতে পারে? তাই আমার প্রশ্ন, এই উপদেষ্টা মণ্ডলীর অন্য কোনো জায়গায় এই আওয়ামী লীগের ডেমি ক্যান্ডিডেট দাঁড়াইতে পারে নাই, তারা দাঁড়াইতেই পারে নাই, তারা উঠতেই পারে নাই। কিন্তু এখানে এসে কিভাবে তারা এই ফরিদপুরে এসে নমিনেশন চায় এবং ইলেকশন করতে চায়, এটা আমার বোধগম্য হয় না। কিন্তু এরা 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 আওয়ামী লীগের দোসর। এরা আওয়ামী লীগের যে নির্যাতন করছে, মানুষের বাড়ির থেকে ধরে ধরে নিয়ে আমাদের চৌধুরী কামাল ইবনে ইউসুফকেও পর্যন্ত আঘাত করছে, সেই লোক এরা কিভাবে ফরিদপুরে আবার আসে, সেটাই আমার বোধগম্য হয় না। কিন্তু এইগুলি তো সরকারের দেখা উচিত। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এবং এরা যাতে নির্বাচন না করতে পারে, সেটাই আমার আশা। আজাদ অ্যাকচুয়ালি আওয়ামী লীগের দোসর, আওয়ামী লীগের দোসর বলে ভুল হবে, সে একটা আওয়ামী লীগের লোক। শেখ হাসিনার ছত্রছায়ায় ঢাকায় তার 7-8টা গার্মেন্টস আছে, এই গার্মেন্টসের লোক দিয়ে, এই টাকা দিয়ে ছাত্র জনতাকে সে হত্যা করেছে। সে কিভাবে এই সময় নির্বাচন করতে আসে? সে ফরিদপুরে এমপি ছিল, কোনো মানুষের কোনো উপকার করেনি, কখনো না কারো দুয়ারে দুয়ারে যায়নি। সে মানুষকে অনেক প্রতিশ্রুতি দিছে, তোমাদের চাকরি দিব, স্কুল করে দিব, কলেজ করে দেবো, কিচ্ছু ফরিদপুরে করেনি। এই জন্য সে একটা আওয়ামী লীগের ফরিদপুরে সহসভাপতি ছিলেন এবং সে একটি মিল কিনেছিল শেখ হাসিনার সময়, 4000 কোটি টাকার মিল সে মাত্র 100 কোটি টাকাতে কিনেছে। তাইলে দেখেন সে আওয়ামী লীগের কি হয়ে কি না করছে। ফরিদপুর থেকে শুরু করে সারা বাংলাদেশে আমরা এর নিন্দা ও প্রতিবাদ জানাই। সে যাতে এই ফরিদপুরের মাটিতে এই যে নির্বাচন করার জন্য আসছে, ফরিদপুরের মানুষ তাকে ধিক্কার জানায়। আমরা জানি যে আজকে মিছিলে গেলে, এই 17 বছরের ভিতরে যদি আমরা মিছিলে যাব, আজকে মিছিল আছে, এটা জানি যে এখানে আমরা পুলিশের অত্যাচারিত হব, যুবলীগ ছাত্রলীগ আমাদের উপর হামলা করবে। সেটা জেনেও আমরা রাজপথে মিছিল করেছি, আমাদের জীবনের ঝুঁকি নিয়ে। আমরা এতটুকু পিছু পা হয়নি। কিন্তু আজ এই সুদিনে, এই নতুন স্বাধীনতায় আসা আমরা দেখতেছি যে আওয়ামী লীগের দোসর, ফ্যাসিবাদের দোসর ফরিদপুরের ব্যবসায়ী এই আসন নেওয়ার জন্য উঠে পড়ে লাগছে। কিন্তু আমরা কখনো এইটা কোনো বিএনপি কর্মী মানতে পারবে না। ফরিদপুরে এই ক্রেতাদের কোনো স্থান হবে না, ইনশাল্লাহ।